তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে একাধারে অর্থাৎ প্রতিদিন এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ হয়েছে। আর একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা শুনছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকেও মোবালিকে দাওয়াত ইসলামী স্টুডিওতে রয়েছেন। আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, আলোচনা শুনবো, করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনাদেরকেও সাথে রাখবো, হামদ নাত এগুলোও থাকবে, কোরআনে পাকের তেলাওয়াতও থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর ৩বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপর আজকের অনুষ্ঠানের যে বিষয় আমরা নিয়েছি তাও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, আবার টিভি স্ক্রিনেও আমাদের দৃষ্টি রাখি, কেননা কোরআনে পাকের তেলাওয়াতের সাথে সাথে আমরা স্ক্রিনে এর অর্থ তর্জমাও দেখতে পারবো, জানতে পারবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون
صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত বারবার শুনতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক, এবং অর্থ সহকারে যেন আমরা জানতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল রিসালার মধ্যেও প্রতিদিন কানজুল ঈমান থেকে 3 আয়াত তরজমা, সম্ভব হলে তাফসির শোনা বা শোনানোর এক আমল আমাদেরকে দিয়েছেন। যদি আমরা প্রতিদিন এই আমলটা করতে পারি, হয়তো আমি শুনি বা কারো থেকে, বা আমি কাউকে শোনাই বা নিজে পড়ি, অধ্যয়ন করি, তবে আল্লাহ চাই একদিন দেখবেন পুরো কোরআনে পাকের মধ্যে 3 আয়াত করে করেই প্রতিদিন আমরা পড়তে থাকি তরজমা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন দেখবেন পুরো কোরআন শরীফের তরজমা আপনি পড়ে নিয়েছেন। এভাবে করে বারবারও পুরো কোরআনের তরজমা আপনার পড়ার সুযোগ হতে পারে যদি প্রতিদিন আপনি 3 আয়াত করে তরজমা পড়তে থাকেন বা শুনতে থাকেন। আল্লাহ তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, আজকের এমন একটি বিষয় নিয়েছি যা প্রত্যেকটা আশেকে রসুলের অন্তরে এর প্রতি ভালোবাসা আছে, অর্থাৎ দুরুদ ও সালাম। আজকের বিষয় আমরা রেখেছি দুরুদ ও সালাম ও আলা হজরত। সাইয়েদে আলা হজরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্তরে দুরুদ ও সালামের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন মহাব্বত ছিল, আর তার লিখিত সালাম পৃথিবীর জমিনে কেমন সর্বসাধারণের কাছে মকবুল হয়েছে, আল্লাহ তাআলার দরবারে মকবুল, এই বিষয়গুলো নিয়েও জানবো, এবং দুরুদ ও সালামের ফজিলাত আর বরকত সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মোবালিগে দাওয়াত ইসলামে আজ আমাদের সাথে রফিক ভাই আছেন আলহামদুলিল্লাহ, এরপরে তালিব মাদানী ভাই আছেন, মোতালিব ভাইও আছেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তাদের থেকে আমরা আজকের যে বিষয় নিয়েছি দুরুদ ও সালাম ও আলা হজরত, এই বিষয়ে কথা বলবো, শুনবো তাদের থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর পূর্বে চলুন আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আজকের যে বিষয় নিয়েছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা শুনবো। জি আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিই। জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন মানবের, তুমি খালিক জিন মানবের ইয়া অনন্ত, তুমি অনাদি, হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী, তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের, তোমারি সত্তা ঊর্ধ্বে সকলে, গুণগান করে সকলে, হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, তোমার গুণগান করে সকলে, চন্দ্র
সূর্য বৃক্ষ পাথরে তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিসের তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া চর্চা প্রতিটি ঘরে আল্লাহ 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 তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির প্রতিটি ফুল ফলের জিকির প্রতিটি ফুল ফলের ইয়া তারিকে মৌলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করো তারিকে মৌলা দোহাই নবীর ওহে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া সুবহান আল্লাহ রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে হামদে বারি তাআলা খুবই ভালো লাগার মতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুরটাও অনেকটা নতুন একটা সুর আমরা শুনলাম। আর রাশেদ ভাইয়ের কণ্ঠ তো মদিনা মদিনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি দুরুদ ও সালাম ও আলা হজরত, কিছু আলোচনা শুনি, এরপর আপনাদের কল SMS-এর দিকে যাব, নাতে রসুলও শোনাবো আপনাদেরকে। যদি সম্ভব হয় সাইদে আলা হজরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শুরু করতে চাচ্ছিলাম আমাদের তালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা, যদি কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে যেটা আছে দুরুদ ও সালাম ও আলা হজরত। আজকের যে বিষয় জাকির ভাই, দুরুদ ও সালাম ও আলা হজরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, খুবই চমৎকার। আর দুরুদ ও সালাম এর বরকত
দুরুদ ও সালামের ফজিলত এমন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যত বান্দা রয়েছে, এই বান্দাগুলোর মধ্যে যারা যারা ওলামায়ে কেরাম রয়েছেন, তারা অসংখ্য হাদিস, অসংখ্য কিতাব দুরুদ ও সালামের উপর লিখে গিয়েছেন যে দুরুদ ও সালাম এর ফজিলত কেমন। তো দুরুদ ও সালাম কেমন একটি আমল, এটি এমন একটি আমল জাকির ভাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুরুদ ও সালাম এর আমল করার জন্য আমাদেরকে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। এখন দেখেন, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআনে মজিদ ফুরকানে হামিদে এই দুরুদ ও সালাম পাঠ করার হুকুম এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা আহজাব আয়াত নম্বর 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার ফেরেশতা দুরুদে পাক প্রেরণ করে সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর ওপর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে খেতাব করেছেন, মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরাও সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর ওপর অধিক পরিমাণে আদব সহকারে দুরুদ ও সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকের যে টপিক, যে বিষয় দুরুদ ও সালাম আলা হযরত, তো এটি এমন একটি আমল যার হুকুম আল্লাহ পাক আমাদেরকে কালামুল্লাহ শরীফে দিয়েছেন। তো আমাদেরকেও এই যখন আমরা দুরুদে পাক পাঠ করব, তখন এই কোরআনে পাকের যে আয়াত, এই আয়াতের উপর আমল হয়ে যাবে। আর যখন আমরা আলা হযরতের কথা বলবো, দুরুদ ও সালাম ও আলা হযরত, তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুরুদ ও সালাম এর উপর আমল করতে গিয়ে একটি বার দুরুদে পাক প্রেরণ করেননি তিনি, একবার দুইবার করেননি। তিনি বলেছেন তার হাদায়ে বখশিশ শরীফে যে কাবে কে বদরুদ্দুজা তুম পে করোড়ো দুরুদ। সুবহানাল্লাহ। তিনি একবার না, দুইবার না, কোটি বার দুরুদে পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করেছেন। আল্লাহ হযরত বলেন, কাবে কে বদরুদ্দুজা তুম পে করোড়ো দুরুদ, तैबा के शमसुद्दुहा तुम पे करोड़ों दुरूद। सुबहानअल्लाह। शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद, दाफ़िए जुमला बला तुम पे करोड़ों दुरूद। सुबहानअल्लाह, सुबहानअल्लाह। যখন দুরুদে পাকের ক্ষেত্রে আসে তখন কোটি কোটি বার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দুরুদে পাক প্রেরণ করেছেন। তা আমাদের টপিক শুধু দুরুদ না, আমাদের টপিক হচ্ছে দুরুদ ও সালাম। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু দুরুদে পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করেননি, তিনি দুরুদে পাকের সাথে যখন আমরা সালাম দেখি, তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই সালাম সারা বিশ্বে এমনভাবে মকবুল হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে যে আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যান, হ্যাঁ, যে কোনো প্রান্তে আপনি চলে যান, সেখানে আপনি এই সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম আপনি শুনতে পারবেন। তো আলা হযরত লিখেন, যখন সালামের ব্যাপারে আসে তখন একবার সালাম না, লাখো বার সালাম। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम, शहरे यारे इरम ताजेदारे हरम, नौ बहारे शफाअत पे लाखों सलाम, शब असरा के दूल्हा पे दायम दुरूद। जी প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে আসরা, ওই শবে মেরাজ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কাছে ডেকে নিজের দিদার দান করেন। তো কোরআনুল কারীমে এই রাতকে আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা দ্বারা আখ্যায়িত করা হয়েছে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে শায়রি, তিনি শুধু একজন শায়ের নন, তিনি এমন একজন শায়ের যে তার প্রত্যেকটি শায়েরি, তার প্রত্যেকটি পঙ্গক্তি কোনো হাদিসের দিকে ইশারা করে, কোনো কোরআনে পাকের কোনো আয়াতের দিকে ইশারা করে। তো আলা হযরত এখানে ওই আয়াতের দিকে ইশারা করেছেন যে শবে আসরা কে দুলহা পে দায়েম দুরুদ, সুবহানাল্লাহ, সব সময় দুরুদ তার উপর হোক, নওশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের উপর তার আমল কেমন ছিল। মাশাআল্লাহ। দুরুদের ক্ষেত্রে আসলে কোটি বার দুরুদ, যখন সালামের দিকে আসি তখন লাখো বার সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলিমে রব্বানি আলা হযরত আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সদকায় আমাদেরকেও কোটি কোটি বার
লাখো বার দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক। আমিন আমিন। আর প্রত্যেক আশেককে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের দরবারে ডেকে সেখানে যেন আশেকে নিজ চোখে গম্বুজ মোবারক দেখে, রওজা মোবারক দেখে আমার নবীকে সালাম দিতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমাদের সাথে রফিক ভাই আছেন, রফিক ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা মুতালিব ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই, আজকের বিষয় দুরুদ ও সালাম ও আলা হযরত। মাশাআল্লাহ, আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে এটা এমন একটা বিষয় যে দরুদ ও সালামের সাথে যে সম্পৃক্ততা, তাও যদি হয় আবার আলা হযরতের সাথে, সুবহানাল্লাহ, তাহলে সেক্ষেত্রে তখন বিষয়টা একটু দেখা যায় যে সরে গিয়ে একটু ব্যতিক্রম প্ল্যাটফর্মে চলে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেটা হচ্ছে এরকম যে সম্মাননা, এক তো হচ্ছেন সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেনই, তাবেইন তাবেইন যারা রয়েছেন, তাবেই যারা ছিলেন, তাবেইন যারা ছিলেন তাদেরকে শিক্ষা দিয়েছেন। তার পরবর্তীতে ধাপে ধাপে এইভাবে মানে ওয়ান আফটার অ্যানাদার গ্র্যাজুয়ালি চলে আসছে। তো এই শতাব্দীতে এসে যখন মানুষ ইশকে রাসূলকে ভুলে গেল, নবী প্রেম কি জিনিস ভুলে গেল, তাদের অন্তর থেকে নবীর ভালোবাসাকে সুকৌশলে সরিয়ে দেয়া হলো। কেননা মুসলমানদের প্রাণ শক্তি সঞ্চার হয় ইশকে মুস্তাফা দ্বারা। কেননা আপনি যে কোনো ক্ষেত্রে বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের চলার পথে মানে আপনার শরীরে, আমি একটু সংক্ষিপ্তভাবে একটু দিই, এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, যে আলা হযরত যখন যাই লেখার জন্য কলম তুলে নিয়েছেন, সেটা কাব্যিকতা হোক কিংবা গদ্য হোক বা পদ্য হোক কিংবা যে কোনো বিষয়ে তিনি ফতোয়া হোক, তিনি লেখা শুরু করেছেন, সেটাকে তিনি পরবর্তীতে আর কাটেননি। যেটা আমার ভুল হয়ে গেছে, আমি আমার লেখাটাকে রিটার্ন নিয়ে নিলাম। যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যটাকে তিনি রিটার্ন নেন, অর্থাৎ এমন ভাবে কামিল, যেটাকে আমরা বলি পরিপূর্ণভাবে, মানে যেটা দিয়েছে সেটাকে পারফেক্ট ভাবে দিয়েছে, নিখুঁত ভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জ্ঞান এমন ছিল যে যখন তিনি কোনো কিছু লেখনী লিখতে শুরু করতেন, বলতে শুরু করতেন, তখন সেটা সুচিন্তিতভাবে, সুবিন্যস্তভাবে সুচিন্তিতভাবে সেটাকে সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, অতঃপর তিনি ডেলিভারি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যখন ডেলিভারি দিয়েছেন এমনভাবে দিয়েছেন যে মানুষ শুধু চেয়েই থেকেছে, মানুষ শুধু শুনতেই থেকেছে যে কেমনভাবে আলা হযরত বলছেন, কেমনভাবে লিখছেন। তো কাজেই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ইশকের যে ব্যাপারটা, মানে ইশকে রাসূল, নবী প্রেম আমরা বলি না, তো আপনি দেখবেন যে মানুষের এই যে প্রাণ, দেহের মধ্যে যে প্রাণ আছে, এই প্রাণটা যখন বের হয়ে যায়, শরীরটা কিন্তু কি হয়ে যায়, নিথর হয়ে যায়। শরীর আর কোনো কাজে থাকে না, শরীরটা কিন্তু মাটির উপরে ধপাস করে পড়ে যাবে। তো ইমানের ক্ষেত্রে আপনি দেখেন যে আলা হযরত এমনভাবে ইশকে রাসূল, নবী প্রেমের যে বিষয়টাকে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কত সুন্দরভাবে দিয়েছেন যে वो जो ना थे तो कुछ ना था, जान है वो जहान की जान है तो जहान है, কাব্যিকতার মধ্যে লিখেছেন যে তিনি যখন ছিলেন না তখন কিছুই ছিল না, আর তিনি আছেন বলেই এই জগৎ এখনো টিকে আছে। ঠিক আছে, তো আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের প্রাণ হিসেবে আখ্যা দিয়েছেন, যেটা শবে মেরাজের মধ্যে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে সব কিছু স্থির হয়ে গিয়েছিল, পানি চলতে চলতে থেমে গেছে, কড়া নড়তে নড়তে দরজার থেমে গেছে, বাতাস বইতে বইতে থেমে গেছে, অর্থাৎ জগতের প্রাণ তো চলে গেছে দিদারে ইলাহির জন্য, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য। জগতের প্রাণ আল্লাহর নবী। তো এই জন্য আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই যে ইশকে রাসূল, এই ইশকে রাসূলকে, নবী প্রেমকে তিনি মুমিনের জান হিসাবে, প্রাণ হিসাবে আখ্যা দিয়েছেন, জগতের প্রাণ হিসাবে আখ্যা দিয়েছেন। তো আলা হযরতের লেখনীর মাঝে ইশকে রাসূল এবং নবী প্রেমের প্রতিটি বিষয়, প্রতিটি ক্ষেত্রের বিষয়, যেমনটি তালিব ভাই বললেন যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। প্রথমে মানুষ সালাম দিত, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তো একবার সালাম দিত। কিন্তু আলা হযরত বলছেন
মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, মানে একবারেই একসাথে তিনি লাখো সালাম প্রেরণ করছেন। কেমন মাইন্ডসেট দেখুন, দৃষ্টিভঙ্গি দেখুন আলা হজরতের। তো আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির সব কিছুর পিছনে চালিকা শক্তি ছিল ইশকে রাসূল, ইশকে মুস্তাফা। হ্যাঁ, তো আপনি দেখবেন জগতে নবী প্রেম নেই তো কিছুই নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটাই শিক্ষা দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে, হে হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, মানে আমাকে ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো। আর এই কথা আমার নবীর না, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন তার নবীকে যে আপনি বলে দিন যে কেউ যদি আমাকে ভালোবাসতে চাই যেন আপনাকে ভালোবাসে, আপনাকে আপনার আনুগত্য করে, আপনার ইত্তেবা করে। তো নবী প্রেম নেই, ইশকে রাসূল নেই তো কিছুই নেই। কেননা আপনি দেখবেন যে সব কিছুর পিছনে একটা ব্যাকআপ থাকে, একটা প্রাণ থাকে। যেমন বিদ্যুৎ চলে গেল, আইপিএস চালু হয়ে গেল, কিংবা সোলার যে সিস্টেম থাকে সেটা চালু হয়ে গেল, আপনি কিন্তু অন্ধকারের অভাব বোধ করবেন না। তো এই যে আপনি তাওহীদের কথা বলেন, একত্ববাদের কথা বলেন, এটার ব্যাকআপ হচ্ছে রিসালাত। রিসালাতে মুআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি যে ভালোবাসা, যে হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা নেই, ইশকে রাসূল নেই, তার ঈমান নেই। হাদিসে আছে তারা এই যে বিষয়টা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দেখলেন যে এই ভারতবর্ষে, এই ভারত উপমহাদেশে সুকৌশলে মানুষের মন থেকে ইশকে রাসূলকে বের করে দেয়া হচ্ছে, নবী প্রেমকে বের করে দেয়া হচ্ছে, তখন তিনি আবার মানুষকে জামায়াত করলেন, আবার মানুষকে একত্রিত করলেন ইশকে রাসূলের নামে, নবীর ভালোবাসার নামে। আর আলা হযরত যে তার লেখনীর মাধ্যমে যে দরুদ ও সালাম তিনি যে ফজিলত লিখেছেন, দরুদ ও সালামের প্রতি তিনি যে শায়দা হয়ে গেছেন, ফিদা হয়ে গেছেন, তার যে কাব্যিকতা ছিল দরুদ ও সালামকে নিয়ে কিংবা নাতিয়া কালামকে নিয়ে, তার লেখনীর মাঝে তিনি কখনো ইশকে রাসূলে তো তিনি ডুবেই লিখেছেন, কিন্তু কখনো তিনি শরীয়তের গণ্ডি বিন্দু মাত্র তিনি অতিক্রম করেন। এমন কোন লেখনী তার মাঝে কখনো প্রকাশ পায়নি যে যেটা শরীয়তের পরিপন্থী। শরীয়তের পরিপন্থী বরং যে যেমনটি তালিব ভাই বললেন যে তার কালামের মধ্যে কখনো হাদিসের দিকে চলে যাচ্ছে তো কখনো কোরআনে পাকের মানে শব্দ তিনি নিয়ে আসছেন আয়াতে কারিমার, কখনো হাদিসে পাকের শব্দ চলে আসছে তার কালামের মধ্যে, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে তিনি লিখেছেন তার কাব্যিকতা। এখন যদি কোনো ব্যক্তির সেটা বুঝে না আসে, কোনো ব্যক্তি যদি সেটা তার জ্ঞানের অভাব আছে, যে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিছু লেখা নিয়ে, কিছু কিতাব নিয়ে, কিছু বই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে চায়, শুনি আমরা। হ্যাঁ, বলতে হবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কোনো একটা শব্দের মধ্যেও যদি কেউ পরিবর্তন করতে পারছে, আজ পর্যন্ত পারেনি, যদি আপনার বুঝে না আসে তো সেটা বুঝতে হবে যে আমারই জ্ঞানের দুর্বলতা, তাই আমি এই শব্দটার মধ্যে ওইটা খুঁজে পাই না যেটা আলা হযরত মাইন্ড করে লিখেছেন। বরং আলা হযরতের কাব্যিকতা বুঝতে হলে ওলামায়ে কেরামকে অভিধান খুলে বসতে হয়, লুগাত খুলে বসতে হয়, যে আলা হযরত এমন এমন শব্দ চয়ন করেছেন, এমন এমন শব্দ লিখেছেন। সব কিছুর একটা লিমিটেশন আছে, যেমন মানুষেরও একটা, মানুষ কিন্তু মানে আউট অফ লিমিটেশন না, সীমাবদ্ধ, মানে অসীম জ্ঞানের অধিকারী তো আল্লাহ তাআলা, যার কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু মানুষের মধ্যে জ্ঞানের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই সীমার মাঝে অসীম হচ্ছে না আমার আলা হযরত। সীমার মাঝে অসীম। কোনো মানুষ যদি তার জ্ঞানের ওজন করতে যান, তার জ্ঞান কতটুকু ছিল, তো তাকেও আমার আলা হযরতের চেয়ে অধিক জ্ঞানের অধিকারী হতে হবে। না হয়তো একজন টিচারকে যখন কোনো ব্যক্তি, একজন শিক্ষককে কোনো ব্যক্তি যখন কোনো কিছু প্রশ্ন করতে চায় বা তাকে একটু কঠিন শব্দগুলো জিজ্ঞাসা করতে যায়, টিচারের চাইতেও তাকে বেশি শিক্ষিত হতে হয়। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ভুল ধরার জন্য, সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাবগুলো বোঝার জন্য, বা তাকে এমন কিছু শব্দ তাকে বলার জন্য তার চাইতেও বেশি পাণ্ডিত্য অর্জন করে, তারপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে আঙ্গুল তুলতে হবে। হ্যাঁ, তার ব্যাপারে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে আজকে ওলামায়ে আহলে সুন্নাত তো বলতেই থাকে, আল্লাহ তাআলার দয়া বিশ্বের অন্যান্য ওলামায়ে কেরাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী না, এর বাইরে যারা আছে তারাও বলেন না আলা হযরত আলা হযরত, আলা হযরত আলা হযরত, এর ব্যাপারে মুখ খোলা যাবে না। আপনি আমি কি এর মধ্যেই যদি আলা হযরতের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, সেটা হবে আমাদের জন্য বোকামি। যাব মোতালিব ভাইয়ের কাছে, এরপর ইনশাআল্লাহ নাতে রাসূল শুনবো, দর্শককে শোনাবো। যে মোতালিব ভাই কি বলবেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি বিখ্যাত পংক্তি, জি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পারস্যের অন্যতম প্রসিদ্ধ কবি শেখ মুসলিহ উদ্দিন সাদি সিরাজি রহমতুল্লাহি আলাইহি, তার লেখনী এটা চতুর্পদী একটা কবি, এর মধ্যে 24টা লাইন আছে। আচ্ছা। তো এই কবিতার যে শুরুর দিকে তিনি 3টা লাইন লিখে ভাবছেন যে চতুর্থ লাইন কি লিখবেন। এভাবে ভাবতে 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 তিনি হঠাৎ ঘুমিয়ে গেলেন। আচ্ছা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে তাকে বললেন যে তোমার চতুর্থ লাইনটি হবে সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, যিনি নিজের সাধনায় সম্মানের মর্যাদায় পূর্ণতায় পৌঁছে গেছেন। কাশাফাদ দুজা বিজামালিহি, যার নূরের ছটায় আলোর ছটায় সমস্ত আদার দূরীভূত হয়েছে। জি। তারপর হচ্ছে কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি, যার মাঝে সকল বৈশিষ্ট্যের সম্মেলন ঘটেছে। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শিক্ষা দিলেন যে পড়ুন সেই সত্তার প্রতি এবং তার আলের প্রতি দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে দুরূদ ও সালামের বিভিন্ন ফজিলত আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। অন্যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, যে ব্যক্তি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করবে আমি তার উপর দুরূদ প্রেরণ করব। সুবহানাল্লাহ। যে আপনাকে সালাম জানাবে আমি তার উপর শান্তি বর্ষণ করব। তো এই যে আল্লাহ তাআলার দুরূদ প্রেরণ করা, তো রহমত বর্ষণ করা, শান্তি বর্ষণ করা, এই বিষয়গুলোর দ্বারা আসলে আমাদের কি হবে, কি অর্জিত হবে, এই বিষয়টার সমাধান কোরআনে পাকের মধ্যেই পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি দুরূদ অর্থাৎ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আর সেই রহমত বর্ষণ এই কারণে হয় যেন বান্দাকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আমরা তো সর্বদা আলো এবং হেদায়েতের পথকে খোঁজার চেষ্টা করছি, হেদায়েতের পথে চলার চেষ্টা করছি, কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয় তাহলে বোঝা যায় যে আমরা যে সত্যের পথ, যে ন্যায়ের পথ, যে আলোর পথে চলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা স্বয়ং সেই পথে চলার জন্য আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার বিধান রয়েছে, যেমন কোরআনে পাকের আয়াত আমরা শুনেছি, জীবনে একবার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হচ্ছে ফরজ। জি। এবং নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করা হচ্ছে ওয়াজিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা যখনই শুনবো তখনই দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। এছাড়া যদি বারংবার কোনো মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতে থাকে তাহলে মুস্তাহাব পাঠ করা, এবং দুরূদ শরীফ পাঠ করা সর্বদা হচ্ছে নফল ইবাদত। জি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দুরূদ পাঠ করার যে এই বিশেষ মর্যাদা, এর তাকিদ, এর যে ফজিলত, এর যে গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উপনীত হচ্ছেন, প্রথম ধাপে পাড়া দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ি যখন পাড়া দিলেন, ধাপে পাড়া দিলেন, বললেন আমিন। তৃতীয় পাড়া দিলেন, ধাপে পাড়া দিলেন, বললেন আমিন। নামাজ শেষ করলেন, সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি কোনো নতুন আমল? বলল, না, এটা তো নতুন আমল নয়। তাহলে আমিন আমিন আপনি 3 বার বললেন, এর কারণ? তো বললেন যে আমি যখন সিঁড়িগুলোতে আমি অতিক্রম করছিলাম তখন জিবরিল আমিন আমার কাছে আসে, তো এসে বলে যে ব্যক্তি পিতামাতা পাওয়া সত্ত্বেও নিজের জান্নাত অর্জন করতে পারলো না, তার উপর আল্লাহ তাআলার অভিসম্পদ, সে ধ্বংস। তখন আমি সম্মতি জানিয়ে জিবরিলকে বললাম আমিন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে যখন বলল যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, সে ধ্বংস হোক, সেও আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিসম্পদ প্রাপ্ত।
তখন আমি তার সম্মতি জানিয়ে বললাম আমিন। তৃতীয়ত যখন বলল যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না সেও ধ্বংস, তখন আমি তার সম্মতি জানিয়ে বললাম আমিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ এটা যে আমাদেরকে পড়তে হবে, তার উপর দুরুদ শরীফ পড়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের উপর আবশ্যক, এই বিষয়টা এই হাদিস থেকে আমাদের জন্য প্রতীয়মান হয়। এছাড়া বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত দুরূদ শরীফ পড়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। একটি খুবই প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এভাবে হাদিসের শুরুটা হচ্ছে এভাবে যে তোমাদের দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, কেননা এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে তার রূহকে কবজ করেছেন, এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে, এই দিনে কিয়ামত হবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হবে। অতএব তোমরা আমার প্রতি এই জুমার দিন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। তো সার্বিক ক্ষেত্রে সর্বদিক থেকে যদি আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়া আমাদের জন্য আবশ্যক, এবং এটা আবশ্যক শুধু বললে হবে না, এর মধ্যে আমাদের অসংখ্য ফজিলত রয়েছে, বরকত আমাদের জন্য রয়েছে। ফজিলত বরকত দুনিয়ার জন্য আছে এবং আখিরাতের জন্য অসংখ্য প্রতিদান এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আর এই দুরূদ ও সালাম পাঠকারী এখন পর্যন্ত জমিনে জীবিত আছে বিদায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় আমাদেরকে তো নিয়ামত দিয়ে রাখছেন। দুরূদ ও সালাম পাঠকারী এখনও আছে জমিনে। হয়তো কাউকে পাবেন কেউ 313 বার পাঠ করে, আবার এমন কাউকে পাবেন যে কেউ 1000 বার পাঠ করে, আবার এমনও কাউকে পাবেন যে 5000 বারও পাঠ করে। একজনের SMS আসলো যে মাদানী চ্যানেলে প্রোগ্রাম হচ্ছে আর আজকের বিষয় দুরূদ ও সালাম আলা হযরত, তো আমি প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করছি, আমার জন্য দোয়া করবেন। এমন আছে সাধারণ মানুষ থেকে SMS, তো এমনও মানুষ আছে যে 5000 বারও দুরূদ ও সালাম পাঠ করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিকে আবারও আলোচনায় ফিরবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করে, তার উপহার কি? আল্লাহর নবী ইরশাদ করেন, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহ সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না। সুবহানাল্লাহ। সে দুনিয়ায় থেকে তার স্থান জান্নাতে আমি কোথায় থাকব এটা যদি জানতে হয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন 1000 বার পাক পাঠ। সুবহানাল্লাহ। ওই ইসলামী ভাইয়ের জন্য যিনি SMS করেছেন 1000 বার দুরূদ শরীফ পাঠ করেন, এই সুসংবাদ তো তাদের জন্য যারা 1000 বার করে প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা একটা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শকের কলগুলো নিব, এরপরে আরও কিছু আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। কোন শখের শুভ আগমনী, কোন মোহন বদিশর শুভ আগমন, আকা মারহাবা মকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা, আকা মারহাবা মকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আজ তারকার জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকার জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত। এ কোন মহান বাদশার শুভ আগমন, এ কোন শাহের শুভ আগমন, এ কোন মহান বাদশার শুভ আগমন, আকা মারহাবা মকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা।
मरहबा आका मरहबा मक्की मरहबा मदनी मरहबा अरबी मरहबा आज জামানার কি হলো যে রং পাল্টাছে আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে এই কোন মহান বাদশারা শুভ আগমন এই কোন শাগেরা শুভ আগমন এই কোন মহান বাদশারা শুভ আগমন আকা মরহবা মক্কি মরহবা मदनी मरहबा अरबी मरहबा आका मरहबा मक्की मरहबा मदनी मरहबा अरबी मरहबा। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আমাদের ইব্রাহিম ভাই রবিউল আউয়ালের একটি কালাম আমাদেরকে শুনিয়েছেন, মদিনা মদিনা, আল্লাহ তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, আলোচনাও শুনছিলাম, কালামও শুনছি, কিছু কল আপনাদের আছে আমাদের সাথে, কলগুলো শুনি, SMS-গুলো পর্ব, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও কিছু আলোচনাও শুনবো মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমি রংপুর থেকে বলছি, আমি মাদানী চ্যানেল দেখি, আমি একটি হাম শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে না হয়তো অন্য কোনো দিন শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। রাজশাহী জেলা রংপুর থানা। আমার নাম হচ্ছে আব্দুল গনি। নিয়মিত আমি এই মাদানী চ্যানেলটা দেখি, আমাদের খুব ভালো লাগে। এখন বর্তমানে দেখতেছি এরকম আমরা প্রতিদিন দেখি, দোয়া করবেন আমাদের জন্য। ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আলমগীর বান্ধবন থেকে বলছিলাম। আপনাদের এই এখন চ্যানেল দেখতেছি তো আমি একটি গল্প শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। আচ্ছা আচ্ছা, একটু আগে একটি কালাম শুনছি, আবার আপনার অনুরোধের কালাম অন্য কোনো দিন শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম তাজউদ্দিন, আমি বগুড়া থেকে। আমি সবসময় দেখি মাদানী চ্যানেল, খুবই ভালো ভাই। 2 বছর ধরে আমি দেখতেছি, আমি অল টাইম এটাই দেখি, অন্য কোনো চ্যানেল দেখি না, শুধু মাদানী দেখি। আমি মাদানী চ্যানেলটাই আমি ভাই খুবই সন্তুষ্ট। আল্লাহ একটা রহমতের চ্যানেল আমাদের দেখতে দিতেছি, বয়ানগুলো আমার খুবই ভালো লাগে। আল্লাহ 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 আল্লাহ, খুব সুন্দর কথা, আবেগ নিয়ে কথাগুলো বলছেন, যে একটা চ্যানেল আমরা পেয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সাথেই থাকুন, সবসময় মাদানী চ্যানেল দেখবেন, অপরকেও দাওয়াত দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। রাজশাহী নাটোর। মাদানী চ্যানেলটা সুন্দর অনুষ্ঠান, আমার কাছে খুব ভালো লাগে। আমি অনেক দেখি তো, আমার কাছে খুব ভালো লাগে যে সুন্দর সুন্দর কথা বললেন, এটা খুব মনোযোগ দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো আমার কাছে। মাশাআল্লাহ, আমাদের কাজ কিছু দিক নির্দেশনা দেওয়া আপনাদেরকে, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনানো, যাতে করে মানুষ আল্লাহ তার রাসূলের পথে চলে আসতে পারে, সঠিক পথ যেন মানুষ পেয়ে যায়, মানুষ যেন নাজাতের পথ পেয়ে যায়, এটা উদ্দেশ্য। এখন আপনারা শুনতেছেন, আল্লাহ তাআলার দয়ায় আপনাদের মনে লেগেছে, আমল করছেন, পরিবর্তন হচ্ছে, যে ঘরগুলোর মধ্যে ঝগড়া ফেতনা ফ্যাসাদ ছিল এগুলো দূর হয়ে এখন ইশকে রসুলের কথা চলছে ঘরের মধ্যে। আর যে উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমাদের ছিল, দাওয়াত ইসলামীর ছিল, সেটার ফলাফল এটাই যে আপনারা অভিমত আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করুক, আশা রাখি সবসময় এভাবে সাথে থাকবেন। পরবর্তী কল দেন। সোনাতলা বগুড়া থেকে বলছি। আমরা এই মাদানী চ্যানেল চারটাই যে রহমতপূর্ণ অনুষ্ঠানটা হয় আমরা সবাই দেখি পরিবার মিলে, এটা খুবই ভালো লাগে এবং অন্যকেও দেখার জন্য আমি বলি। এবং এইটা মাদানী চ্যানেলের অনুষ্ঠান যারা দেখবে তারা ইসলামের আলোকিত হবে। আর আমি অন্তঃস্থল থেকে দোয়া করি মাদানী চ্যানেলটা যেন সারা জীবন আমি দেখতে দেখতে চলে যেতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, যেই কলটা এখন শুনলাম বগুড়া থেকে,
এই ইসলামী ভাইয়ের এর চাইতেও লং টাইমের একটা মেসেজ আমার কাছে আছে। তো ওই মেসেজটার মধ্যে নিজের আবেগের কথা কিছু প্রকাশ করছেন, হয়তো যেটা এখানে অনিয়ার দেওয়াটা পসিবল ছিল না, এই কারণে আমি নিজেই শুনেছি এবং মাদানী চ্যানেলের জন্য তিনি যে কল পাঠিয়েছেন এটা এখানে আমরা শুনলাম। এনার ঘরে বাচ্চা আছে, ছোট বাচ্চা। আচ্ছা, ইনি যে কোনো দরবারের সাথে জড়িত, দরবারের সাথে জড়িত, এনার ঘরে ছোট বাচ্চা আছে। যখনই কোনো মুবাল্লিগ বয়ান করে তো ওই বাচ্চা ওনাকে বলে যে বাবা আমাকে উঁচু করে ধরো, টিভির বরাবর করে ধরো। মুবাল্লিগের কপালে চুমু দেয়, মুবাল্লিগের হাতে চুমু দেয় স্ক্রিনের উপরে। মানে এমন মহাব্বত হয়েছে সন্তানের, ঘরের পরিবারের। এই যে এর কথাগুলো শুনলেন যে মাদানী চ্যানেল এত মহাব্বতে তিনি দেখেন, অপরকে দেখার দাওয়াত দেন, আর ঘরের মধ্যে সন্তানও মাদানী চ্যানেলের প্রতি এতটাই আকর্ষণীয় হয়েছেন, কোনো মুবাল্লিগ যখন কথা বলে মাদানী চ্যানেলে বয়ান করে তো মুবাল্লিগের কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করুক আমাদের প্রতি, আমরা সবাই মিলেমিশে মাদানী চ্যানেলের সঙ্গ দেই, কাজ করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরে ঘরে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের যে বাহার এগুলো আমরা দেখব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। একজন ভাই আমাদেরকে SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের অনুষ্ঠানের নাতখা নাই, কিন্তু অন্য কোনো দিন আমার অনুরোধটা রাখবেন, সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি মানকাবাত শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামীকালকে যদি সম্ভব হয় আপনার এই মানকাবাতের অনুরোধ রাখার চেষ্টা করব। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকদিন পরে রফিক ভাইকে দেখলাম প্রোগ্রামে, খুব ভালো লাগলো। রফিক ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে রফিক ভাই, আর আমাদের সাথেই আছে রফিক ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবারও আসবো তালিব ভাইয়ের কাছে কিছু মাদানী ফুল আরও। ইমানদারদের জীবনে জি সবচেয়ে যে বড় নেয়ামত তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি এই জিয়ারতের কথা আমরা বলি তাহলে জিয়ারত লাভের সর্বোত্তম মাধ্যম কি? জিয়ারত লাভের সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করা। সুবহানাল্লাহ। আপনারা যখন স্টাডি করবেন দেখবেন অনেক সময় দেখা যাবে যে অনেক আশিকগণ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন, তার পেছনে একটি কারণ যে তারা অধিক হারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদে পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আরও অন্যান্য পন্থা হচ্ছে যে কোনো সৈয়দজাদার খিদমত করা, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। এতে হতে পারে দিদার লাভের, আহলে বাইতের প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের সমাজে অনেকে সৈয়দজাদি রয়েছে যারা গরিব বাহ্যিকভাবে, কিন্তু তাদের যদি সহযোগিতা করেন তাহলে এতেও দিদার লাভের সৌভাগ্য অর্জন হতে পারে। আর দুরূদ ও সালামের মাধ্যমেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের সৌভাগ্য অর্জন হতে পারে। কথা হচ্ছে দুরূদ ও সালাম ও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দ্বিতীয়বার হজ করার উদ্দেশ্যে মদিনা শরীফ রওনা হলেন, তো তিনি স্বপ্নযোগে তো অসংখ্যবার, যার কোনো গণনা নেই, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হয়েছেন। কিন্তু দ্বিতীয় হজে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্তরের এই আকাঙ্ক্ষা ছিল যে আমি স্বচোখে জাগ্রত অবস্থায় আমি আমার আকা মওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব। সুবহানাল্লাহ। তার এই আকাঙ্ক্ষা ছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে তিনি আদব সহকারে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করতে রইলেন। আলা হযরত ও দুরূদ ও সালাম, দেখেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দুরূদ ও সালামের উপর কেমন আমলকারী ছিলেন। যে আমরা তো বাংলাদেশে বা অন্যান্য দেশে আমরা বসে দুরূদ ও সালাম পাঠ করি, আলা হযরত নিজ দেশেও দুরূদে পাক পাঠ করেন। এমনকি যখন হজে যান সেখানে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কি আমল করছেন? দুরূদ ও সালাম পাঠ করছেন। তো প্রথম রাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করতে রইলেন। কিন্তু সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ হলো না তার। তো তিনি এই অপেক্ষায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার লাভ হয়ে যায়, দুরূদে পাক পাঠ করার পরে তিনি তার কালাম একটি লেখেন জাকির ভাই,
তো সেই কালামের প্রথম চরণ হচ্ছে যে ও সুয়ে লালা জার ফিরতে হ্যাঁ, তেরে দিন এ বাহার ফিরতে হ্যাঁ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাগানের দিকে যান তখন বসন্তেরও বসন্ত চলে আসে। হ্যাঁ, এই কালাম লিখতে লিখতে যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি শেষ চরণে আসলেন তখন তিনি লিখলেন যে কোই क्यों पूछे तेरी बात रज़ा, कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कुत्ते हजार फिरते हैं। তো এই শেষ চরণে তিনি নিজেকে এত মানে ছোট করেছেন, এত বিনয়, এত নম্রতা, এত বিনয় করেছেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এদিকে নিজে আপনার নিজকে উদ্দেশ্য করে তিনি কুকুর লিখেছেন। আর কুরবান যান আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রতি যে আলা হযরত তো আশিকে মদিনা, তো ইনি যে চরণটি লিখেছেন তিনি নিজের উদ্দেশ্যে লিখেছেন, নিজে বিনয় আপনার প্রকাশ করেছেন। আমির আহলে সুন্নাত বলেন যে এই দিকে এই কুকুরের জায়গায় শায়দা লিখো। শায়দা মানে হচ্ছে আশিক, যে কোই क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे शायदा हजार फिरते। আলা হযরত রহমতুল্লাহ তাআলা লিখেন এই চরণে যে এ রাজা, তোমার কথা কেউ কেন জিজ্ঞাসা করবে, তোমার বাস্তবতা কি? তুমি তো একটি কুকুর, তোমার মতো হাজারো কুকুর এই মদিনা সমূহের অলিগলিতে ঘোরাফেরা করছে। যখন এই শব্দ তিনি লিখলেন তো যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কথাটি লিখলেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না দেখিয়ে রইলেন না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি জাগ্রত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তো আমাদের উচিত যদি আমরা চাই যে আমাদেরকে দিদারে মুস্তাফা নসিব হয়ে যাক, তো আমরাও যদি শয়নে যখন আমরা ঘুমাতে যাই সে সময় দুরুদে পাক পাঠ করি, যখন ঘুম থেকে উঠি তখন দুরুদে পাক পাঠ করতে থাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইস্তেগাসা করতে থাকি, ইনশাআল্লাহ তার দয়া অপরিসীম, এক না একদিন দিদার লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। খুবই চমৎকার কথাগুলো আমরা শুনছিলাম মোবাল্লিক থেকে। আল্লাহ চায় কি আমাদেরও জন্য এমন নসিব হয়ে যায়, দুরুদ ও সালাম পাঠ করতে থাকি। এর জন্য সময় নির্ধারণ নেই, আপনার এর জন্য স্থান নির্ধারণ নেই। আপনি যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, দুরুদ ও সালাম পাঠ করতে থাকেন। হ্যাঁ, তবে যেটা হলো আদব, ইশকে রসুল, এগুলো যেন বজায় থাকে। আদব এবং ইশকে রসুল। আপনার দিন অতিবাহিত হচ্ছে, তো রাত অতিবাহিত হচ্ছে, এমনও মানুষ আছে, এমনও মানুষ পাওয়া যাবে হয়তোবা সপ্তাহ পার হয়ে যায়, তারপরও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করার কথা মনেও থাকে না। মোতালিব ভাই বললেন না কি, মা বাবা কবে মারা গেছে, কবরস্থানে কবে গেছে, লাস্ট মনেই নেই। ঠিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাফাআতের একমাত্র আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করাও মানুষ সপ্তাহ পার হয়ে যায়, তারপরও ভুলে যায়। এর জন্য একটা পরিবেশের দরকার, সংস্পর্শের দরকার। সবসময় যেন এমন মানুষের সাথে থাকি যাদের মধ্যে দুরুদ ও সালাম পাঠ করার অভ্যাস রয়েছে, হাতে তসবিহ রয়েছে। তখন কি হবে, তাদের দেখা দেখি তাদের মতো করে আমিও কিছু না কিছু দুরূদ শরীফ প্রতিদিন পাঠ করতে পারবো। যখনই মদিনাতুল মুনাওয়ারায় যাবেন দেখবেন সত্যিই বলছেন আলা হযরত আমিরুল সুন্নাত লেখছে না আশিক, তো হাজার হাজার আশিকের হাতে তসবিহ আছে, শুধু চোখের পানি ঝরতেছে আর সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে দূরে বসে বসে ওই সবুজ গম্বুজ দেখতেছে আর দুরুদ ও সালাম পাঠ করতেছে, চোখের পানি ঝরতেছে। তো আল্লাহ তাআলা করুক কি আপনিও জিয়ারতে যান সেখানে, কিন্তু দুরুদ ও সালাম সবসময়ের একটা অভ্যাস বানিয়ে নেন। আর যদি এমনটা না পারেন তো আপনি কমপক্ষে একটা সময় নির্ধারণ করে নেন, ওই সময়তে আপনি দুরুদ ও সালামই পাঠ করবেন, অন্য কোনো কাজ নয় আপনার জন্য। তবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা সম্ভব এটা। রফিক ভাই কিছু মাদানী ফুল আরো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু আমাদেরকে আমলের দিকেই তারগিব দেননি, আদবের ব্যাপারেও সচেতন থাকতে বলেছেন। ওলামায়ে কেরাম বলেন যে আমলে যদি কিছু ঘাটতি থাকে, কিছু যদি কমতিও থাকে, বান্দা পরকালে পার হয়ে যাবে, কিন্তু আদবে ঘাটতি থাকলে ফেসে যাবে। আদব এমন এক জিনিস। তো এই যে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি ওই 56 নম্বর আয়াতের শেষাংশটুকু আমি উল্লেখ করলাম। এই আয়াতে কারিমার মধ্যেই এই বিষয়টা রয়েছে
সেটা কি? আমল এবং আদব। আমল কোনটা? সল্লু, দরুদ পড়ো, একটা আমল, এর মধ্যে ভালোবাসা আছে। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম করো সম্মানের সাথে। তো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জি যারা আমরা রয়েছে, এই আকীদা যারা পোষণ করি, আমরা দরুদও পড়ি, সালামও দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। ওই আয়াতে কারিমার উপর আমল করে 56 নম্বর আয়াতে জি সল্লু, দরুদ পড়ো, আলাইহিমা, তার প্রতি, ওয়াসাল্লিমু, এবং সালাম করো তাসলিমা। তা আমি বলবো যে মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছে, আমরা দরুদের মধ্যে ডুবে আছি, ঠিক আছে, দরুদ পড়ি আমরা, কিন্তু মাঝে মাঝে সালামও দিই, সালামও দিই নবীকে দাঁড়িয়ে সম্মানের সাথে। আল্লাহ আল্লাহ। শিক্ষক চলে আসলে দাঁড়িয়ে যাই, মেম্বার চলে আসলে দাঁড়িয়ে যাই, চেয়ারম্যান চলে আসলে দাঁড়িয়ে যাই, এলাকার গণ্যমান্য ব্যক্তি চলে আসলে দাঁড়িয়ে যাই। যিনি সম্মানেরও সম্মানিতরও সম্মানিত, যিনি কি বলবো, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুল মখলুকাতের কি মূল্য আছে? কুল মখলুকাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সৃষ্টি হয়েছে। মানুষ জাতি, আদম জাতি, আমরা যারা সৃষ্টি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমরা হতাম না। তো মখলুকাতের মধ্যে সবচেয়ে সেরা এবং সর্বশ্রেষ্ঠ মখলুক হলেন, মানে আদম জাতের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা মানুষ হলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেক্ষেত্রে আদবের যে বিষয়টা আছে, এটা যেন আমরা হাত ছাড়া না করি। महफूज सदा रखना शाह बेअदबों से और मुझसे भी सरजद न कभी बेअदबी हो। যে ইয়া রাসূলুল্লাহ, महफूज सदा रखना शाह, শাহ বলতে এখানে আল্লাহ রাসূলের দিকে তিনি ইশারা করেছেন যে আমাকে সব সময় সুরক্ষিত রাখবেন। महफूज सदा रखना शाह बेअदबों से, মানে বেআদব যারা, শিষ্টাচার বর্জিত যারা, তাদের থেকে আমাকে সুরক্ষিত রাখবেন। আর মুঝসে ভি সরজদ না কভি বেআদবি হো, আমার দ্বারা জানতে তো নাই, অজান্তেও যেন বেআদবি না। এই যে আদব এমন একটা জিনিস, জি, এই আদবের মাকাম দেখুন। এই বেআদবির কারণেই কিন্তু যে এক সময় উস্তাজুল মালাইকা ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল, শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক, জি জি জি, এই আদবের ঘাটতির কারণে কিন্তু অভিশপ্ত হয়ে গেছে। ইবলিসের কথা বলছি আমরা, শয়তানের কথা বলছি। ইলমের অভাব ছিল না, আমলেরও অভাব ছিল না। এত সিজদা করেছে আল্লাহ তাআলা, কিন্তু ইলমেরও অভাব ছিল না, আমলেরও অভাব ছিল না, কিন্তু অভাব ছিল কিসের? আদবের অভাব ছিল। আদবের, এই আদবের অভাবের কারণে সে মুআল্লিমুল মালাইকা থেকে অভিশপ্ত শয়তান হয়ে গেল, শুধুমাত্র আদবের কারণে। আদবের ঘাটতি ছিল। রাইট রাইট। বেয়াদবি করার কারণে এর অনেক ঘটনাও কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়। বেয়াদবি করার কারণে অনেকেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও ছিল, বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে। পরবর্তী জমানাতেও ছিল, আউলিয়া কেরামের জমানাতেও ছিল, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলার জমানাতেও ছিল, আলা হযরতের জমানাতেও ছিল। এরকম বলা হয় যে পৃথিবীতে মানুষ যা কিছু পেয়েছে সব আদবের কারণেই পেয়েছে, আর পৃথিবীতে মানুষ যা কিছু হারিয়েছে সব বেয়াদবি করার কারণেই। কবি বলেছেন না, আমল সে বনতি है जिंदगी जन्नत और जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। তো আমিও এটার সাথে একটু সারপ্লাস করি, সেটা হচ্ছে আদব সে বনতি है जिंदगी जन्नत और जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। মানুষ আদব, যার মধ্যে আদব নেই, কিছু নেই, রাইট, কিচ্ছু নেই। আদব, আল্লাহ তাআলা নিজে কিন্তু বিনয়ী, আর বিনয়কে আল্লাহ তাআলা পছন্দ করেন। একটা উদাহরণ যদি দেই রফিক ভাই এখানে, সে উদাহরণটা এরকমের, একটা ক্লাসরুমের মধ্যে 50 জন ছাত্র আছে। স্কুলের ক্লাসরুমের কথাই বলি আমি। একটা ক্লাসরুমের মধ্যে 50 জন ছাত্র আছে। ওই 50 জনের মধ্যে 49 জন ছাত্র আদববান, একজন ছাত্র শুধু বেয়াদবি করে। বেয়াদবি কি করে? টিচার যখন ক্লাসরুমে ঢুকে তো না সালাম দেয়, না দাঁড়িয়ে সম্মান করে, না ক্লাসরুম থেকে বের হওয়ার প্রয়োজন হলে না টিচারকে বলে, নিজের ইচ্ছা মতো বের হয়ে যায়। 1 দিন 2 দিন
3 দিন দেখবে টিচার, এই খাসলাত, এই অভ্যাসটা, এই বেয়াদবিটা 3 দিন দেখার পরেই তার নামে নোটিশ চলে যাবে অফিস রুমের মধ্যে যে এই ছাত্রটা বেয়াদবি করে, আমি তাকে পড়াতে পারবো না। নোটিশ চলে যাওয়ার পরে আরো 2-3 দিন দেখবে, এরপরে ওই ছাত্রের মা বাবার কাছে নোটিশ চলে যাবে, আপনার ছাত্রকে আমাদের স্কুলে রাখবো না। কেন রাখবেন না? এজন্য রাখবো না, আমি একজন সাধারণ টিচার, আমার সাথে সে বেয়াদবি করে। আর যেখানে দোনো জগতের মালিক ও মুক্তার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে একজন বেয়াদবি করে, তখন আপনার কি করা উচিত বা কি বলা উচিত? এই জন্য বলবো যে কিছু করার দরকার নাই, কিছু বলারও দরকার নেই, কিন্তু আমি নিজেকে হেফাজত করি, আমি কিভাবে আদববান হব এটা চিন্তা করে আহলে সুন্নাতের সাথে থাকি। কি করছে জি সেটা দেখার বিষয় না, আমি কতটুকু আদব রক্ষা করতে পারি, আমি আমার নবীকে কতটুকু সম্মান করতে পারছি, কতটুকু আদব প্রদর্শন করতে পারছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই আয়াতে কারিমা সূরা আহজাবের 56 নম্বর এই আয়াতের এই যে অংশের মধ্যে দেখুন, দাওয়াতে ইসলামের প্রতিটা মোবাল্লিগ দেখবেন, প্রত্যেক মোবাল্লিগ বয়ানের পূর্বে দরুদ পড়ে থাকে, আলহামদুলিল্লাহ। সেই দরুদটা কি? দরুদে আকবর, সবচেয়ে বড় দরুদ। সেটা কোনটা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে সালাত অর্থাৎ দরুদও আছে, ওয়াসসালামু এবং সালামও আছে, অর্থাৎ ওই যে আয়াতে কারিমা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ ওই আয়াতে কারিমার হক এই দরুদে পাকে আদায় হচ্ছে। কিন্তু সবচেয়ে উত্তম যে দরুদ হচ্ছে সেটা বলা হয় দরুদে ইব্রাহিমকে, যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি। কিন্তু শুধুই কি দরুদে ইব্রাহিম, আর অন্যান্য দরুদও আছে, সেগুলো আমরা পড়ি। তো কাজে এই দরুদকে আমাদেরকে ভালোবাসতে হবে, দরুদের প্রতি আমাদের এটার যে মিটার আছে আরো বাড়িয়ে দিতে হবে, রেঞ্জ বাড়িয়ে দিতে হবে। আমরা যত বেশি দরুদের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে, তত বেশি মনে করবেন যে আল্লাহর রসুলের সাথে উম্মতের নৈকট্য তত বেশি ঘনিয়ে আসছে। কেননা হাদিসে মোবারকে আছে না যে দুনিয়ার মধ্যে যে সবচেয়ে অধিক হারে দরুদ শরীফ আমার প্রতি প্রেরণ করলো, সে কিয়ামতের দিনে আমার নিকটবর্তী থাকবে। অন্যান্য রিওয়ায়াতে এসেছে যে আমি তার সাথে মুসাফা করব, আমি তাকে শাফাআত করব। জি, তো এই যে রাসূলে পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার যে একটা মাধ্যম, উত্তম একটা পন্থা হচ্ছে দুরুদে পাকের প্রতি কাসরাত করা। আর পাশাপাশি রাসূলের প্রতি সম্মাননাও যেন বজায় থাকে। আর যারা আহলে বায়েত রয়েছে, যারা নবী বংশধর, নবী বংশ আওলাদে রাসূল, তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন। আসবো মোতালেব আপনার কাছে, যেহেতু সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার আলোচনা শুনছি আমরা, তারও কথা উঠছে চলতেছে, তো আমরা তার একটি মানকাবাত শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও শেষ কিছু কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে মানকাবাত শুনিয়ে দিন। রাজা রাজা গৌসে পাকের নয়ন তারা তিনি, রাজা রাজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি, রাজা রাজা গৌসে পাকের নয়ন তারা তিনি। কি যে শানোমান আলা হযরতের বেরের রাজা, আমাদের রাজা বেরের রাজা, আমাদের রাজা। ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। জ্ঞান মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, হকের পথে ছিল যার সব ফতোয়া। কি যে শানোমান আলা হযরতের বেরের রাজা, আমাদের রাজা বেরের রাজা, আমাদের রাজা। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী। আলিমে দিন খোদা ভীরু, আলিমে দিল খোদা ভীরু। কি যে শানোমান আলা হযরতের বেরের রাজা, আমাদের রাজা বেরের রাজা, আমাদের রাজা। যে দেখেছে তাকে ভক্তি নিয়ে, হৃদয়ের
চোখ দিয়ে ভালোবেসে মারহাবা মারহাবা বলে উঠে, মারহাবা মারহাবা বলে উঠে। কি যে শানোমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রাজা, বেরেলির রাজা, আমাদের রাজা। সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। তিনি হাবিবে খুদার দিওয়ানা, তিনি হাবিবে খুদার দিওয়ানা। কি যে শানোমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রাজা, বেরেলির রাজা, আমাদের রাজা। নিঃসন্দেহে যিনি আল্লাহর ওলি, নিঃসংশয় প্রকৃত নবী প্রেমিক। গৌসে আজমের তিনি দিওয়ানা, গৌসে আজমের তিনি দিওয়ানা। কি যে শানোমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রাজা, বেরেলির রাজা, আমাদের রাজা। সুন্নতকে জীবিত করলেন যিনি, দ্বীনের সাড়া জাগিয়েছেন যিনি। তিনি মুজাদ্দিদ দিন ও মিল্লাতের, তিনি মুজাদ্দিদ দিন ও মিল্লাতের। কি যে শানোমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রাজা, বেরেলির রাজা, আমাদের রাজা। মৌলা দোহায় হাদাইকে বকশিসের ক্ষমা করো, বিনা হিসেবে আত্মারকে যাবে জান্নাতে সে বলে বলে, যাবে জান্নাতে সে বলে বলে। কি যে শানোমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রাজা, বেরেলির রাজা, আমাদের রাজা। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আমাদের ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে আমরা মানকাবাতে আলা হযরত অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। এভাবে করে যদি আপনারা নাতে রসুল বা মানকাবাত শুনতে চান, তবে ইউটিউব চ্যানেল যে রয়েছে মাদানী চ্যানেল বাংলা, এখান থেকেও আপনি ইনশাআল্লাহ তাআলা শুনতে পারবেন। এখানে রাখা আছে এই কালামগুলো, নাতগুলো, মানকাবাতগুলো। যাব মোতালিব ভাইয়ের কাছে, আরও কিছু কথা শুনি আমরা। জি, দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালান নাসি বি ইয়াউমুল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান, যে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটস্থ ব্যক্তি সে হবে যে দুনিয়া আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা ওইরকম হবে যে সবাই তো নাফসি নাফসি করতে থাকবে, এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, যে এর জন্য আমি নই, তুমি অন্যের নিকটে যাও। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে, সবাই একে অন্যের কাছে ছুটতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসবে, মানুষ চাইবে তার কাছে আসতে। তো এই দুরূদ শরীফ আমাদের জন্য খুবই ফলদায়ক। কারণ আমার নিকটস্থ সবচেয়ে নিকটে সে থাকবে যে আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করবে। তো সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মানুষ যাবে, দলে দলে মানুষ আসবে, তখন আল্লাহ রাসূল বলবেন, আনা লাহা, এই কাজের জন্য আমি, অর্থাৎ সুপারিশের জন্য আমি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া আল্লাহ রাসূল আপনি আপনার মাথাকে উত্তোলন করুন। কুল তুসমা, আপনি যা বলবেন তা শোনা হবে। সাল তুআতা, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি শাফাত করুন, আপনার শাফাত কবুল করা হবে। সুবহানাল্লাহ। তো সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকা, তার নৈকট্য লাভ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেছেন। সেই বৃক্ষের যে ফল রয়েছে, সেই ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট।
মাখনের চেয়ে কোমল, মধুর চেয়ে মিষ্টি এবং মিষ্কের চেয়ে অধিক সুগন্ধ। সুবহানাল্লাহ। সে বৃক্ষের শাখা মতির, ডাল স্বর্ণের এবং পাতা জাবারজাদির। সেই বৃক্ষের ফল কেবল সেই ব্যক্তি ভক্ষণ করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ 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 আল্লাহ। এরকম ভাবে জান্নাতি যে বিষয়গুলো দুরূদ শরীফ পাঠ করার যে ফায়দা রয়েছে, এর অসংখ্য ফায়দা দুনিয়াতে এগুলো পাওয়া যায়, দেখা যায়। সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি প্রসিদ্ধ ঘটনা, তিনি হজ করতে মক্কায় যান। সেখানে একটি যুবককে দেখতে পেলেন, সে প্রতিটি কদমে কদমে যখন তাওয়াফ করছিল, প্রতিটি কদমে কদমে সে দুরূদ শরীফ পাঠ করছিল, অন্যান্য কোনো তাসবিহ পাঠ করছিল না। তো সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি এটা দেখে তার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন যে তুমি অন্য কোনো তাসবিহ পাঠ করছো না, শুধুমাত্র এই তাসবিহ পাঠ করছো, এর কারণ কি, উদ্দেশ্য কি? তখন বললেন আপনি কে? তো বললেন আমি সুফিয়ান সাওরি। তো বললেন আপনি যদি এত বড় মাপের আল্লাহর ওলি না হতেন তাহলে এই রহস্য আমি কখনো উন্মোচন করতাম না, আপনার কাছে শেয়ার করতাম না। তো বলো ঘটনাটা কি? তো বললাম যে আমি এবং আমার পিতা একসাথে হজ করার জন্য বের হয়েছি, রাস্তায় আমার পিতা অসুস্থ হয়ে পড়ে। তো আমি চেষ্টা করি তাকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারিনি, অবশেষে ইন্তিকাল করে। তো ইন্তিকালের পর তার চেহারা কালো হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, অন্যরকম যে মানে মন্দ মৃত্যুর যে অপমৃত্যুর যে আলামতগুলো রয়েছে সেগুলো তার মাঝে ফুটে ওঠে। তো আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘুমিয়ে যাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘুমের মধ্যে তাশরিফ নিয়ে আসেন। সে তখনও জানতো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দেখলেন যে একজন বুজুর্গ ব্যক্তি, তার চেহারায় উত্তম পোশাক পরিহিত, খুশবু বের হচ্ছে চেহারা থেকে। আস্তে আস্তে পিতার কাছে গেলেন, যে চাদর দিয়ে পিতার চেহারা ঢাকা ছিল সেই চাদরটা সরালেন, মাসাহ করলেন। তো এগুলো করার পর যখন ব্যক্তি চলে যাচ্ছিল, ওই মুহূর্তে হাত ধরলেন বা দামানে ধরলেন, চাদরের জামার প্রান্ত ধরলেন, বললেন যে আপনি কে? তো বললেন তুমি আমাকে চিনতে পারছো না? বললেন না। বললেন আমি হলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পিতা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করতো। তো সে মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তে সে আমার কাছে সাহায্য চেয়েছে। তো যে আমার কাছে সাহায্য চায়, আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে, আমি তাকে সাহায্য না করে পারি না। फरियाद उम्मती जो करे हाल जार में मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। হতেই পারে না যে কোনো প্রান্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুঃখিত অবস্থায় ফরিয়াদ করবে, সাহায্য চাইবে, আর সে দয়াল নবী, সাহায্যকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনবেন না, হতেই পারে না। সুবহানাল্লাহ। তো ঘুম থেকে উঠে দেখলেন যে এখন তার যে পিতার যে অবস্থা ছিল, যে অপমৃত্যুর যে আলামতগুলো ছিল, এর কিছুটা নেই, বরং তো চেহারার মধ্যে এখন আর উজ্জ্বলতা চলে এসেছে। সুবহানাল্লাহ। তো বললেন যে যখন আমি দুরূদ শরীফের এই ফজিলত আমি স্বচক্ষে দেখতে পারলাম, আমার বাবার সাথে এরকম ঘটেছে, এরপর থেকে দুরুদই আমার একমাত্র ওজিফা আমি বানিয়ে নিয়েছি। তো দুরুদ শরীফ পাঠ করার এরকম অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। বলা হয় না যে হার দাওয়া কি দোয়া, हर दर्द की दवा है सल्ले अला मोहम्मद, तावीज़े हर बला है सल्ले अला। প্রথম যে চরণ, এই চরণের প্রথম যে পঙ্ক্তি জাকির ভাই, এটা খুবই সহজ, আপনি বুঝতে পারবেন। हर दर्द की दवा है सल्ले अला मोहम्मद, প্রত্যেক সমস্যার সমাধান হচ্ছে সল্লে আলা মোহাম্মদ। তাবিজে হর বালা है সল্লে আলা মোহাম্মদ। এর অর্থ হচ্ছে যে প্রত্যেক বালা মুসিবতের তাবিজ হচ্ছে সল্লে আলা সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুবহানাল্লাহ। এইভাবে আমরা দুরূদ শরীফের অসংখ্য ঘটনা আবু বকর শিবলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকেও আমরা পাই যে এক ব্যক্তি তার পাড়া প্রতিবেশী ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পর তাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন মা ফাআলা বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কি রূপ আচরণ করলো? তো বললেন যে আমি যখন ইন্তিকাল করি তখন আমি কবরে ভয়ে আতঙ্কে একবারে চুপসে যাই, আমি কি করব বুঝতে পারছিলাম না। এমত অবস্থায় মুনকার নাকির আসে, আমি অ্যান্সার দিতে পারিনি, আযাব আমার দিকে আসছিল। তো হঠাৎ একটি যুবক সামনে এসে দাঁড়ায়, আমাকে মুনকার নাকিরের প্রশ্নগুলো স্মরণ করিয়ে দেয়। তো আমি সঠিকভাবে উত্তর দিই যে আযাব আমার দিকে আসছিল, সেগুলো ফিরে চলে যায়। তখন আমি জিজ্ঞাসা করি তুমি কে? তো বলো যে তুমি যে অন্য আমল তো তুমি তেমন ভাবে করতে না, বা তোমার ঘাটতির কারণে তোমার এই অবস্থা হচ্ছিল, আমি তোমার সেই পঠিত দরুদগুলো যেগুলো তুমি দুনিয়ায় পড়তে, আল্লাহ তাআলা আমাকে তোমার জন্য নিযুক্ত করেছেন,
এই তো মুসিবত নয়, অন্য অন্য সকল মুসিবতে আমি তোমাকে সাহায্য করব। তো দুরূদ শরীফ হচ্ছে সেই পাওয়ারফুল একটা ওজিফা, যে ওজিফার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা পাওয়া যাবে। এর কিছু ফজিলতের কথা শুনিনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নিব। দুরূদ শরীফ পাঠকারীর যে ফজিলত আল্লাহ তাআলা দান করবেন, নাম্বার 1, আল্লাহ পাকের নির্দেশ পালিত হয় দুরূদ শরীফ পাঠ করলে। নাম্বার 2, একবার দুরূদ শরীফ পাঠকারীর উপর 10টি রহমত বর্ষিত হয়। নাম্বার 3, তার 10টি মর্যাদা বৃদ্ধি পায়। নাম্বার 4, তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। নাম্বার 5, তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। নাম্বার 6, দোয়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নেওয়া দোয়া কবুল হওয়ার মাধ্যম। নাম্বার 7, দুরূদ শরীফ পড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভের মাধ্যম। নাম্বার 8, দুরূদ শরীফ পড়া গুনাহ ক্ষমা হওয়ার মাধ্যম। নাম্বার 9, দুরূদ শরীফের কারণে আল্লাহ পাক বান্দাদের দুশ্চিন্তাগুলো দূর করে দেন। নাম্বার 10, দুরূদ শরীফ পড়ার কারণে বান্দা কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করবেন। নাম্বার 11, দুরূদ শরীফ অভাবীদের জন্য দান সৎকার মতোই। নাম্বার 12, দুরূদ শরীফ উদ্দেশ্য পূরণের মাধ্যম। নাম্বার 13, দুরূদ শরীফ আল্লাহ পাকের রহমত ও ফেরেশতাদের দোয়া লাভের মাধ্যম। নাম্বার 14, দুরূদ শরীফ পাঠকারীর জন্য পরিচ্ছন্নতা ও পবিত্রতার মাধ্যম। নাম্বার 15, দুরূদ শরীফের মাধ্যমে বান্দার নিকট মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ লাভ হয়। নাম্বার 16, দুরূদ শরীফ পাঠ করার কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তির কারণ। নাম্বার 17, দুরূদ শরীফ পাঠ করার বরকতে মানুষের ভুলে যাওয়া কথা স্মরণে এসে যায়। নাম্বার 18, দুরূদ শরীফ মজলিসের পবিত্রতার কারণ ও কিয়ামতের দিন এই মজলিস আফসোসের কারণ হবে না। নাম্বার 19, দুরূদ শরীফ পাঠের কারণে দরিদ্রতা দূর হয়ে যায়। নাম্বার 20, এই আমল বান্দাকে জান্নাতের পথে নিয়ে যায়। নাম্বার 21, দুরূদ শরীফ পুলসিরাতের উপর বান্দার আলো বৃদ্ধির কারণ। নাম্বার 22, দুরূদ শরীফের মাধ্যমে বান্দা জুলুম ও অত্যাচার থেকে বেরিয়ে আসে। নাম্বার 23, দুরূদ শরীফ পড়ার কারণে বান্দা আসমান ও জমিনে প্রশংসার যোগ্য অর্থাৎ পাত্র হয়ে যায়। নাম্বার 24, দুরূদ শরীফ পাঠকারীর এই আমলের কারণে তার নিজের আমলের হায়াতের এবং কল্যাণের বিষয় বরকত অর্জিত হয়। নাম্বার 25, দুরূদ শরীফ আল্লাহ পাকের রহমত অর্জনের মাধ্যম। নাম্বার 26, দুরূদ শরীফ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্থায়ী ভালোবাসা এবং এতে সমৃদ্ধির কারণ, এবং এই ভালোবাসা ঈমান শর্তের মধ্যে অন্যতম, যা ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। নাম্বার 27, দুরূদ শরীফ পাঠকারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। নাম্বার 28, দুরূদ শরীফ পাঠ করা বান্দার হেদায়াত ও তার জীবিত অন্তরের মাধ্যম। এরপরে লেখা হয়েছে 29 নম্বরে, দুরূদ শরীফ পাঠকারীর এই বিশেষত্ব রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার নাম পেশ করা হয়, তার আলোচনাও করা হয়। নাম্বার 30, দুরূদ শরীফ পুলসিরাতের উপর অটলতা ও নিরাপত্তার সাথে পথ অতিক্রম করার মাধ্যম। এতগুলো ফজিলত রয়েছে দুরূদ শরীফ পাঠ করার, এটা দুনিয়াতেও আর আখিরাতেও। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুরূদ শরীফের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমল আর কি আছে, এই দুরূদ শরীফের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সকল প্রকারের বিপদ থেকেও মুক্তি দান করবেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুরূদ শরীফের ফজিলতে এবং দুরূদ শরীফের ওসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে নাজাতও দান করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আগামীকাল ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবার রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।